আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ মোরাও কিন্তু ভালো আছি। তা আজকে কিন্তু মুই এককালে সকাল বেন্যালাই কিন্তু ভিডিওটা শুরু করছি। মুই কিন্তু বেন্যাকালে এককালে ভিডিওটা করবো এককালে সকাল সকাল উঠতেই এককালে বেন্যাকালে কিন্তু এটা শুরু করছি। তো উঠেই মুই কিন্তু এককালে আসমুরে ছাড়ছি, আসমুরে ছাড়িয়ে কিন্তু ডিমগুলোর বাইর করে এলাইছি। বাইর করে একাল থালবাড়ি ধুয়ে ডিমটি ধুয়ে এলাইছি। কি লাগে মুই চিন্তা করছি ভরে ভরে সব কাম করে এলাম। এইবার কিন্তু মুই একালে ডিমগুলো ধুইয়া এখন অন্য অন্য আরও অনেক কাম আছে বন্ধুরা, সবই আমিগুলোকে শেয়ার করবো। ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। তাই এখন দেখেন এই কিন্তু মুই এককালে ডিমগুলো ধুয়ে এলাইছি। মোর আসে কিন্তু পালে অনেক ডিম পারে মোর আসে। হ্যাঁ কিন্তু আমাকে ভিডিওতে দেখাই আমি কিসের দা খালাইছে আল্লাহ জানে। এইগুলো এই কাজগুলো হাত দিয়ে ধরবা না, না দালে ডাক লাগে কেন? তুমি ধরো দেখি ডাক লাগে। দেখছো কি অবস্থা? এই যে দাঁতগুলো মুছতে আসছে, সুন্দর দেখা যায় না? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। মই কিন্তু ভালো আছি। তাই আজকে এককালে বেন্যাহালাই কিন্তু ভিডিওটা শুরু করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। একেবারে আসবেন। এই অনকেলারটা একটু লাইতে তুলে দেখা যায়, বাচ্চারা উঠলে একটু শরীরে ময়লা কম হয়। পাতা দোকানে হ্যাঁ না মোরা নুন এনে কত বেশি বল দাগে দেখেছি। আয় সবাই ঢালাই দিই। বাসার আশপাশ পরিষ্কার রাখলে অনেক ভালো লাগে বন্ধুরা। দেখুন এই সাইডটা অনেক ময়লা আসছিল। তো এখন মুই কিন্তু এককালে আশপাশ বাইরে হ্যাঁ কিন্তু মুই ঝাড়ু দিছি। সেই কিন্তু ঝাড়ু দিই আর কিন্তু এই ময়লাগুলো সব লইয়ে যাইতে আসি। ময়লাগুলো কিন্তু মুই মোক এখানে কিন্তু একটা একাল গাতা আছে, সেইটার মধ্যে কিন্তু হালামু। কিন্তু মোক এখানে বরিশালে কিন্তু গর্ত কয়, গর্ত করছে মাটি উঠে এনেছে যারা, হ্যাঁ কিন্তু একটা গর্ত হয়েছে। তাই এখানে কিন্তু ওই খারাপ কোনো ময়লা না, দেখা যায় মোরা ঝাড়ু টাড়ু যে দেই হুগনা ময়লাগুলো এই সবাই হালায়, তাহলে কি মুইও কিন্তু হালাই। তা মোকে কিন্তু এমনি যে ময়লা আছে যে পচা নোংরা গন্ধর, সেই ময়লা কিন্তু মোকে গাড়িতেই নেয়। হ্যাঁ কিন্তু মোরা এখানে হালাই না। তাই এখন কিন্তু মুই তরকারিটা কুটে লইছি। কিন্তু করতে আসি শালগম। শালগম মানে ওলকপি। তাই এই শালগম দিয়ে মুই কিন্তু আজকে গরুর মাংস দিয়ে রান্নবো। শালগম দিয়ে বন্ধুরা গরুর মাংস দিয়ে খাইতে কিন্তু একসের মজা। হ্যাঁ যারা খাইছেন হ্যাঁ তো জানেন। কিন্তু মগদারে জমের ভালো লাগে। কি লাগে শালগম দিয়া আলুর সেইও বেশি স্বাদ লাগে। যারা খাইয়ে দেখছেন হ্যাঁ কইতে পারবেন। তা মুই কিন্তু মাঝে মধ্যে আমার গরুর মাংস দিয়ে শালগম দিয়ে খাই। হ্যাঁ কিন্তু আমি এগুলোকে অনেক আগে শেয়ার করছি, হয়তো এখন করি নেই। তো আজকের লাগে চিন্তা করলাম এই জিনিসটা শেয়ার করে দিই। তা মুই গরুর মাংস কিন্তু সব মশলা মাখিয়ে লইতে আসি। পেঁয়াজ আদা রসুন গরম মশলা যা যা লাগে সব আমি মাখিয়ে লইছি। তা মাখিয়ে আন কিন্তু মুই একাল কষামু, কষাইয়া সেই পরে মুই শালগম দেবো। তা শালগম দিয়ে রাঁধছিলাম হ্যাঁ কিন্তু খাইতে জমের মজা হয়েছিল। তাই মুই কিন্তু রান্না সরাই দিয়ে আর যা কাম আছে সেই কিন্তু করতে আসি। এই কিন্তু দেখেন মোর পাকের ঘরটা কিন্তু কাল পাটকাটি দিয়ে বেড়া দিছি। হ্যাঁ তো আপনারা দেখতেছেন। তাই আশপাশে কিন্তু অনেক ময়লা আসলে সেই কিন্তু মুই আর সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করছি। কিন্তু করি দুই একদিন পরপরই করি, আবারও কিন্তু জমের ময়লা হয়ে যায়। ময়লা একা বন্ধুরা কইতারেন মুই যে সিম গাছ লাগাইছি সেই সিম গাছের একসাথে পাতা পড়ে এই আর কি। তাই এরপরে মুই আইজ একটা ঝাড়ু টাড়ু দিয়ে এবার কিন্তু আমি রাঁধতে আইছি। তাই মোর মাংসটা কষাই হয়ে গেছে। এখন
কিন্তু আমি দিয়ে দিলাম শালগম দিয়ে আমি শালগমটা ভালো করে কষাইলাম যাতে মশলাটা ভিতরে ঢোকে। তাই এই তো দেখেন আমি শালগম দিয়ে দিছি, আন কিন্তু উল্টাই পাল্টাই একটা সুন্দর করে লাগিয়ে দিতে আসি, লাগিয়ে সুন্দর করে কষাই আন কিন্তু আমি দিয়ে দিতে আসি পানিটা কিন্তু আমি আগেই গরম করে লইছিলাম, কিন্তু গরম পানি দিয়ে দিছি, মোর মাংস কিন্তু হয়ে গেছে। দেখেন বন্ধুরা দেখতে যেমন সুন্দর, খাইতে কিন্তু এরকম জম্মের মজা হয়েছিল। তা শালগম দিয়া গরুর মাংস কেটা খাইছেন, এটা কিন্তু যদি খান কেউ মোর কমেন্টে জানি।